আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখতেছো, তো দেখতে থাকো। দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। তো সকালটা শুরু করে দিলাম চা মুড়ি দিয়ে। নাস্তাটা করেই নিচ্ছিলাম আমি। আর আমার আপুরা আর আমার ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাকে অনেক ভালোবাসো একটা লাইক দিবে, যেতে আর একজন মানুষ দেখতে পারে আপুরা। তো যাই হোক, নাস্তাটা খেয়ে চলে আসছি মার্কেটে। তো চিন্তা করলাম যে না, তোমাদের সাথে একটু শেয়ার করা আমার উচিত, যেহেতু এটা আমার কন্টিনিউ কাজ। তো আমি চিন্তা করি যে তোমাদের সাথে যে কোনো অংশ তুলে ধরার জন্য। এই যে দেখো, আমি একটু মার্কেটে আসছিলাম কিছু পাপোশ নেব বলে। কিছু পাপোশ, তারপরে একটু মাথার হেজাব, তারপরে রেডিমেড ব্লাউজ, এই জন্য আসছিলাম। তারপরে ডাইনিংয়ে দুটা কাভার নেওয়ার জন্য আসছিলাম। তো ভাবলাম যে না, কী কী নিচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, পাপোশগুলো কিন্তু ভাল লাগতেছিল, কিন্তু লাল পাপোশগুলো একদম আমার পছন্দ না, কারণ লাল কালারটা আমি পছন্দ করি না। এই যে দেখো, তো চিন্তা করলাম কিছু ডাইনিংয়ের জন্য অল ক্লথ নিতে পারি স্পেয়ার, যেতে মানে এক সময় একটা দিলাম, মানে কিছুদিন কাবার দিলাম, কিছুদিন ওই যে ফুলের অল ক্লথগুলো সেগুলো দিলাম। তো ভাল লাগবে তখন, যদি আমি ভিডিও শ্যুট করি তখন কিন্তু ভালো লাগবে। এই এই জন্য আসছিলাম। আর এই যে দেখো, পাপোশগুলো বেশ সুন্দর। তো আমি চিন্তা করলাম যে কি কি নেই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমরা আমার সাথেই থাইকো, ফুল ভিডিওটা দেখো, না হলে কিন্তু বুঝবে না। কারণ আমরা কিভাবে সাজাই সেটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে, আর না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, আমি কিন্তু মার্কেট থেকে চলে আসছি বাসায়। আয়সা দেখি যে বাসার অবস্থা তো খুবই খারাপ। এই যে দেখো, আমার মা রান্নাঘর থেকে সব কিছু বাইরে নিয়ে আসছে। এই যে দেখো, আমার কালো কালো হাঁড়ি পাতিলগুলো দেখাই দিচ্ছি। এই যে এই যে এই যে কালো কড়াই, এইগুলো সবগুলা বাদ দেব দুই একদিন পরে। দেখো, আর মা কিন্তু রান্নাঘর ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য রেডি করে নিয়েছে। ভাবছে যে আমি বাসায় নাই, এই ফাঁকে এইগুলা করছে। যখন আমি বাসায় না থাকি তখন সে ধোয়া পোছার জন্য রেডি হয়ে যায়। ওই যে দেখো, এই ফ্যানটা পরিষ্কার করার জন্য এগুলা বের করতে হয়েছে। তোমাদেরকে বলেছিলাম যে আমার রান্নাঘর কিন্তু ছোট, এই আর কি। তো দেখিয়ে দিলাম। আর এই যে মাকে বললাম যে তুমি রাখো, আমি ধুয়ে দিচ্ছি। আর এই তো আমি র্যাকগুলা ধুয়ে নিচ্ছিলাম আগে, আমার ওয়াশরুমে নিয়ে আসছি, যেতে রান্নাঘর ছোট, ওখানে তো করা যাবে না, এই জন্য। তো যাই হোক, আমি ওয়াশরুমে নিয়ে ধুয়ে ফেলেছি। আর এই যে দেখো, রান্নাঘরটাও খুব সুন্দর করে ধুয়েছি। তো আসলে 10 মিনিট 15 মিনিটের কাজ কিন্তু রান্নাঘরে না, ঘন্টা পার হয়ে যায় যদি একটা রান্নাঘর আমরা পরিষ্কার করতে যাই তাহলে। আর তোমরা তো জানো, আমরা 2-1 মিনিট হয়তো বা তোমাদের সাথে শেয়ার করি, আসলে 2-1 মিনিটও তো রান্নাঘর পরিষ্কার হয় না। এই তো 2টা র্যাক পরিষ্কার করেছি, রান্নাঘর পুরাটা মোড়ার উপরে দাঁড়ায়, চেয়ারের উপরে দাঁড়ায় পরিষ্কার করেছি একদম ওয়ালগুলা। দেখো, এখন ওয়ালগুলা কিন্তু খুব ফাঁকা করতেছে। আর যেতে টাইস করা, টাইস কিন্তু পরিষ্কার করলে ভালো লাগে। তো আর এদিক দিয়ে এখন আমি এই যে ডিব্বা ডাব্বিগুলা র্যাগের ভিতরে রাখতেছিলাম। আর যেটাতে রাখতেছিলাম এখানে কিন্তু আমি চার চার ডিব্বা ডাব্বি, 4 কাপ, তারপরে পিরিচ এগুলার জন্য রেখেছি। আর এটা যেটা নীল, এটার ভিতরে হাঁড়ি পাতিল রাখি, এই আর কি। দেখো, তো আমার রান্নাঘরটা ছোট হয়ে গেছে। তোমরা আমার পাশে থাকো, অবশ্যই দেখো। আমার এর থেকে বড় ফ্ল্যাট আমার উঠার চিন্তা ভাবনাটা আছে। তো রান্নাঘরটা যেতে আরও সুন্দর হয়। একটা মেয়ে মানুষ কিন্তু বেশিরভাগই রান্নাঘরে থাকে। তো আমি চিন্তা করি যে আমার জন্য আরেকটু ভালো রান্নাঘর দরকার, এটাতে আমার ভালো লাগছে না। তারপরও নেবি, কিছুদিন থাকবো 6 মাসের মতো, তারপরে আমি চিন্তা করব ফ্ল্যাট চেঞ্জ করার জন্য। তোমাদেরকে দেখাবো অবশ্যই অবশ্যই, যারা আমাকে অনেক ভালোবাসো আপুরা, তাদের সাথে দেখাবো না তা কি হয়। এই যে দেখো, এত কষ্ট, সকালবেলা শুধু মুড়ি আর হয়েছে 1 কাপ চা খেয়ে বের হয়েছিলাম। আর নাহলে এই কাজটা আমার মাই করে ফেলতো, আমার আসতে যদি দেরি হইতো। তো যাই হোক, আমি পরিষ্কার করে নিলাম। এই যে দেখো, ফ্যানটা পরিষ্কার করেছি। এই আউট ফ্যানটা কিন্তু অনেক নোংরা হয়, এটা তো তোমরা জানো। আমি পরিষ্কার করে নিলাম। এই যে দেখো, আমার মরিচ,
হলুদ তেল ওই সাইডে রাখি, প্লেটগুলো ওই সাইডে রাখি, দেখিয়ে দিলাম তোমাদের সাথে। আমার রান্নাঘরটা কিন্তু ওরকমটা সুন্দর না, তাও দেখালাম। আর এই তো দেখো চুলা পরিষ্কার করে নিয়েছিলাম, দেখিয়ে দিলাম। এই যে আমার মনে হয়েছিল যে চুলাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু না, চুলাটা কিন্তু ভীষণ ভালো। আর এই তো আজকে কিন্তু রান্নাবান্নার টাইম শেষ হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে, এখনও রান্নার কোনো ব্যবস্থা হয়নি। তার জন্য আমি ধইনা পাতা নিয়েছি, ভর্তা করব। আর এখানে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি, যাতে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর বেশি কিছু করব না, যেতে সময় কম, এই জন্য। তো ভাবলাম এটা দিয়ে দুপুরটা হয়ে যাক, তারপরে বিকেলে বা রাতে যা রান্না করি করব। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলো একদম শুকিয়ে যাচ্ছিলেন, তো ভাবলাম যে ভর্তা করে ফেলি, সেটা হয়তো বা ভালো হবে, সবাই ভর্তাটা পছন্দ করে। এই তো দেখো টমেটোগুলো কিন্তু ভীষণ লাল টুকটুকা ছিল, তো আমি ধুয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো জানো আমি রেগুলার ব্লগ দিয়ে থাকি, কারণ তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা যাতে আমাকে কমেন্ট করো, তার জন্য আমি তোমাদের প্রেমে পড়ে যাই, এই আর কি। আর এখানে নিয়েছি ডাল, দেখো ডালটাও বসিয়ে দিলাম। তো আমি একটা একটা করে সব কিছু দেখিয়ে দিলাম। রান্নায় কিন্তু আর বেশি কিছু ছিল না, তো ভাবলাম কয়েকটা কাপড় ছিল সেটা একটু ধুয়ে দিই। আমি কিন্তু একবারে কাপড় চোপড় মেশিনে দিয়ে দিই, কিন্তু আজকে কয়দিন ধরে ওরকম কাপড়টা জমে না, দুই এক সিট হয়, আমি ধুয়ে ফেলি, বেশি জমাই না, কারণ শীতের দিনে কাপড় ধুইতে আলসা লাগে, মানে খারাপ লাগে ঠান্ডার ভিতরে, এই জন্য মেশিনে দিই। আর গরমের দিনে বেশিরভাগ আমি ধুয়ে নেই হাতে, কারণ প্রচণ্ড বিল আসে, এটা তো তোমরা সবাই জানো, যারা ওয়াশিং মেশিন বাসায় আছে তারা তো অবশ্যই জানো। আর এই তো ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, এটা আমার বেডরুমটা দেখো। আর এই তো বিকেলবেলা চলে আসছি বেলকনিতে, আয়সা দেখতেছিলাম ওই যে এখানে কিন্তু সবজি ক্ষেত করে, যেটা আমার 6 তলার থেকে দেখা যায়। এখানে তারা সবজি যেটা আবার নতুন করে ফেলবে, এজন্য মাটি কুবায়া নিচ্ছিলেন। তো আল্লাহ হাফেজ।